আমি এআই ইমেজ বানিয়ে $40 আয় করেছি। আর এটা আমি কিভাবে করেছি, কোথা থেকে করেছি, সেই প্রত্যেকটা জিনিস আজকে আপনাদের বলবো। আর এমন না যে আমি হাওয়ায় কথা বলছি, আজকে এই প্রত্যেকটা জিনিস আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো এবং আপনাদের শেখাবো যে আপনারাও কিভাবে এআই ইমেজ বানিয়ে খুব ভালো রকমের একটা আর্নিং করতে পারবেন। $40 কিন্তু খুব সামান্য, এর থেকে আরও অনেক বেশি টাকা আপনি এখান থেকে আয় করতে পারবেন। আর এটার স্পেশাল ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা এআই ইমেজ কিন্তু আমি একদম ফ্রিতে বানিয়েছি, মানে আমি মিডজার্নি এখানে ইউজ করিনি। আর এই এআই ইমেজগুলো বানাতে আমার অ্যারাউন্ড 30 মিনিটসের মতো টাইম লেগেছিল। সো ইটস এ কুল ওয়ে টু আর্ন। আর কিভাবে এআই ইমেজ বানাতে হয় সেইটা আমরা এই ভিডিওতে দেখাবো না। এই ভিডিওতে আমি জাস্ট আপনাদের প্রসেসটা বলবো যে কিভাবে আমি এখান থেকে আয় করেছি এবং কি স্টেপ অনুযায়ী গেলে আপনি এখান থেকে আয় করতে পারবেন। আর যদি আপনি এআই ইমেজ বানানো শিখতে চান এবং এআই ইমেজ বানিয়ে আরও অনেকগুলো উপায়ে টাকা আয় করতে চান, তাহলে এই ভিডিওর একদম শেষ পার্টটুক অবশ্যই দেখবেন। আপনি যদি পুরো ভিডিওটাও না দেখেন তাও অবশ্যই শেষ পার্টটুক দেখবেন। এইটাতে আজকে আমি একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট টাইপ করব। অ্যানাউন্সমেন্ট ঠিক না, আপনাদের মতামত নেব। ফার্স্টে আমরা চলুন আমাদের মেইন যে টপিকটা এআই ইমেজ বানিয়ে কিভাবে আমরা টাকা আয় করতে পারি সেটা আমরা শিখব। তো চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। এখন আপনাদের সামনে যেই ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি আমি, সেটার নাম হচ্ছে ফাইবার। আমার মনে হয় আপনারা বেশিরভাগ মানুষই ফাইবার কি এটা জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে এটা একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আপনি হয়তো আপনার আশেপাশে শুনে থাকবেন যে ফ্রিল্যান্সিং করে লাখপতি কোটিপতি হয়ে যাচ্ছে। তো বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিং করে তারা বেশিরভাগ এই দুইটা প্ল্যাটফর্মের মধ্যে যে কোনো একটাতে করে থাকে। একটা হচ্ছে আপওয়ার্ক আর আরেকটা হচ্ছে এইটা মানে ফাইবার। যেগুলো বাদেও আরও অনেক ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, বা অনেকে এজেন্সি আকারেও কাজ করে থাকে বা অন্যান্য ভাবেও অনেক কাজ নিয়ে থাকে। তো সেটা আমাদের কথা না, আমি ফাইবারেই দেখাচ্ছি কারণ আমি ফাইবার থেকে টাকাটা আয় করেছি। তো আপনি যখন ফাইবারে ঢুকবেন তো আপনি এমন কিছু ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো এখানে দেখছেন যে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এমন অনেক স্কিলের ক্যাটাগরি আছে। তো লাস্টেরটাই দেখছেন এআই সার্ভিসেস। এইখানে গেলে আপনি অনেকগুলো এআই রিলেটেড ওয়ার্ক দেখতে পারবেন। যেমন এখানে দেখছেন এআই অ্যাপ্লিকেশন বানানো, চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন বানানো। তারপর এইদিকে যদি আমি যাই, এআই মিউজিক ভিডিও, ভয়েস সিনথেসিস অ্যান্ড এআই। তারপরে এখানে এআই কন্টেন্ট এডিটিং। তো এটা দেখে আমার ভালো লাগছে যে এর ভিতরে বেশিরভাগ টপিক আমার চ্যানেলে কভার করা আছে। যদি আপনারা সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। তো আমরা এইগুলো নিয়ে আজকে কথা বলবো না, আমরা কথা বলবো এআই আর্টিস্ট নিয়ে। তো এখানে দেখছেন তিনটা আছে, একটা হচ্ছে মিডজার্নি, সেকেন্ড ডালি আর্টিস্ট, আর থার্ড নাম্বারে হচ্ছে স্টেবল ডিফিউশন আর্টিস্ট। তো আমি মিডজার্নি নিয়ে কথা বলবো কারণ এই ডালি আর স্টেবল ডিফিউশন আমার অত ভালো লাগে না। তো আমি মিডজার্নিতেই যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গিগ ওপেন হয়েছে। এই প্রত্যেকটা যেই জিনিসগুলো আপনি দেখছেন, নিচে টাকা লেখা আছে, এখানে রেটিং লেখা আছে, নাম লেখা আছে, এইগুলোকে এক একটা গিগ বলা হয়। যারা ফাইবারে কাজ করে তারা এইভাবে গিগ বানায় আর ক্লায়েন্টরা এসে এই গিগ দেখে অর্ডার করে। তো এখানে আপনি দেখছেন যে এখানে মিডজার্নি দিয়ে এআই ইমেজ বানিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে ইনি $30 চার্জ করছে। আর দেখতে পাচ্ছেন যে ইনি কিন্তু 209টা কাজ করেছে। তার মানে একবার ভাবুন যে 209 গুণ $30। আর সবাই কিন্তু রেটিং দেয় না, ইনি আরো হয়তো বেশি কাজ করেছে। তো এইভাবে শুধু ইনি একাই না, ইনি দেখুন $15 করে চার্জ করছে, ইনি 19টা কাজ পেয়েছে। এদিকে $15, ইনি দেখুন $60 করে চার্জ করছে, ইনি 58টা কাজ পেয়েছে, ইনি $30, ইনি $20। এইভাবে আপনি এখানে অনেকগুলো গিগ পেয়ে যাবেন। তো এখানে যদি আমি এই গিগগুলো দেখাতে থাকি তাহলে এটা আমার শেষ হবে না। এইভাবে এই গিগটা আমারও খোলা রয়েছে। তো এই গিগটা দেখানোর জন্য আমি যদি আমার প্রোফাইলে যাই, এটা হচ্ছে আমার প্রোফাইল। আর প্লিজ আমি সবাইকে বলছি, কেউ এই ফাইবারে যে আমাকে মেসেজ করবেন না। শুধু আমাকেই না, কারোরই ফাইবারে যে আপনি জাস্ট কথা বলার জন্য কাউকে মেসেজ করবেন না, কারণ যদি রিপ্লাই দিতে দেরি হয়ে যায় এখানে রেসপন্স টাইম কিন্তু কমে যায়। যেহেতু আমি অত ফ্রিল্যান্সিং করি না, তো আমার এটা কমলেও অত কিছু যায় আসে না আমার, কিন্তু যারা সিরিয়াসলি করে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে। তো আমি এখানে আমার নামটা লুকিয়ে রাখবো, এখানে ছবিটা আমার দেখতে পাচ্ছেন। তো এখানে আমার 5টা গিগ রয়েছে। আমি ফাইবার শুরু করেছি এই বছরের প্রথম দিকে, যখন আমার এই চ্যানেলটা শুরু করা। তো আমার চ্যানেলে যখন ভালো হয় আমি ফাইবারে আর কাজ করা বাদ দিয়ে দিই, এখন অ্যাক্টিভও থাকি না হতো। তো এখানে দেখছেন 5টা গিগ রয়েছে। আর নিচে এখানে আমার রেটিং দেখাচ্ছে, এখানে আমি সবগুলোই 5 স্টার রেটিং পেয়েছি। আর নিচের যতগুলো দেখছেন এই প্রত্যেকটা আমি চ্যাট জিপিটি ইউজ করে পেয়েছি। যদি আপনারা চ্যাট জিপিটি ইউজ করে টাকা কিভাবে ইনকাম করতে হয় ফাইবার থেকে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেটা নিয়েও একটা ভিডিও করব। আর এই লাস্ট যেইটা
এটা হচ্ছে আমেরিকার একজন ক্লায়েন্ট আমি পেয়েছিলাম, তো ইনিও 5 স্টার দিয়েছে। এনার জন্য আমি এআই ইমেজগুলো জেনারেট করেছিলাম। তো এটা হচ্ছে আমার সেই গিগ যে এখান থেকে আমি ইনকাম করেছি। তো এখানে যদি আমি ক্লিক করি তো দেখছেন এটা হচ্ছে এমন টাইপের কিছু দেখায়। এখানে লেখা আছে আই উইল ক্রিয়েট এআই জেনারেটেড আর্ট বাই ইউজিং ব্লু উইলো অ্যান্ড মিডজার্নি। আর এখানে আমার একটা ভিডিও মতো বানানো আছে, আর এখানে আমার জেনারেট করা কিছু ছবি এখানে দেখানো আছে যাতে ক্লায়েন্ট দেখে বুঝতে পারে যে আমি আসলে এটা ভালোভাবে বানাতে পারি। আরও এখানে নিচে আরো হাবিজাবি অনেক কিছু দেওয়া আছে। এখানে সে 5 স্টার রেটিংটা। তো এখন এই গিগটা কিভাবে বানাতে হয়, ফাইবারে এসে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, সেসব আমি কিছু আজকে দেখাবো না। আমি জাস্ট আপনাদের প্রসেসটা বলে দেবো। আর আপনি যদি ফাইবার অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে। জাস্ট আপনি ইউটিউবে যে সার্চ করুন যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন বা ফাইবারে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায়, এইভাবে কিছু একটা কিওয়ার্ড টাইপ করলে আপনি অনেক চ্যানেল পেয়ে যাবেন। এই রিলেটেড অনেক ভালো ভালো অনেক চ্যানেল আছে, আমিও আগে ফলো করতাম, এখনো অনেকগুলো করি। তো এখন আমি দেখাই আমার সেই অর্ডারটা। তো এখান থেকে আমি মাই বিজনেসে যে যদি আমি অর্ডারসে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার এখন একটা অর্ডার নেই, তাই এখানে দেখাচ্ছে না। কমপ্লিটেডে আমার 10টা অর্ডার দেখাচ্ছে। তো এই লাস্টের এগুলো দেখছেন, এগুলো আমি আগে $5 $10 এমনভাবে কাজ করেছি। তার ভিতরে বেশিরভাগই 5 স্টার রেটিং পেয়েছি। আর এই দুটাতেও পেতাম। এখানে ক্লায়েন্টের কি একটা সমস্যা ছিল অ্যাকাউন্টে, সে রেটিংটা দিতে পারছিল না। এখানে এই একজনই আমাকে অনেকগুলো অর্ডার দেয়। আর লাস্ট এটা হচ্ছে এই যে ক্রিয়েট এআই জেনারেটেড আর্ট। তো এখানে দেখছেন $40। আমি কিন্তু কোনো মিথ্যা কথা বলিনি, একদম যতটা অ্যামাউন্ট আমি এখানে আয় করেছি ততটাই দেখাচ্ছি। তো এখানে যদি আমি এখন ক্লিক করি তো এই যে হচ্ছে এখানে সে আমাকে অর্ডারটা দিয়েছিল। তো ফার্স্টে সে এখানে আমাকে ডিরেক্টলি অর্ডার দেয়নি, ফাইবার এমন হয় না বেশিরভাগ। সে ক্লায়েন্ট আগে আমাকে মেসেজ করেছিল, সেটাও আমি আপনাদের দেখাবো যে সে কি চাই। আমি তারপরে বাজেট নিয়ে অনেক কথাবার্তা হওয়ার পর তারপর সে আমাকে অর্ডারটা দেয়। তো আমি আগে অর্ডারটা দেখিয়ে নিচ্ছি। তো সে আমাকে অর্ডারটা দেয় 17 জুন রাত 3:42, রাত না মাঝরাত আসলে তখন। তো সেই সময় আমি ইউটিউবের কাজটাও করছিলাম, সাথে এই অর্ডারটা পেয়েছিলাম, তো নিয়েছি। তো তারপর আমি 19 তারিখে রাত 10টার সময় তাকে এই সবগুলো ছবি বানিয়ে আমি এখানে তাকে ডেলিভারি দিই। তো ছবিগুলো দেখছেন কিন্তু খুবই সুন্দর। আর এগুলো একটা মিডজার্নি দিয়ে বানানো না, কি দিয়ে বানিয়েছি সেটাও আমি আপনাদের দেখাবো। আমাদের কথা হয়েছিল আসলে কম ছবি, আমি আরো অনেক বেশি ছবি তাকে জমা দিই। তো ক্লায়েন্ট খুশি হয়ে সে একবারে আমার ডেলিভারিটা অ্যাকসেপ্ট করে নেয়। আর সে আমাকে 5 স্টার রেটিংও দেয়, আমিও তাকে দিই। সেও খুব ভালো ক্লায়েন্ট ছিল। তো এখন আমি আমার ক্লায়েন্টের সাথে যেই কথাগুলো হয়েছিল সেটা আপনাদের দেখাবো। তো এখানে ক্লায়েন্টের নাম আপনি দেখতে পাচ্ছেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সে ইউনাইটেড স্টেট থেকে, এটা আগেও আমি আপনাদের দেখিয়েছি। আর সে 20টা 5 স্টার পেয়েছে ক্লায়েন্ট হিসেবে। আর এই পাশে আরো আমার অন্যান্য ক্লায়েন্টের সাথে কথা আছে, এগুলো আমি অবশ্যই হাইড করে রাখবো। তো সে ফার্স্টে আমাকে এই মেসেজটা দেয় যে সে একটা চিলড্রেন্সের জন্য একটা স্টোরি বুক বানাবে, আর সে অ্যামাজন কেডিপিতে এটা পাবলিশ করবে। এটা নিয়ে যারা জানেন না, এগুলো নিয়ে আমরা এই ভিডিওর লাস্টে কথা বলবো, যেটা আমি ভিডিওর প্রথমে বললাম যে লাস্টে আপনি অবশ্যই দেখবেন। আর কিভাবে ইমেজ বানাতে হয় সেটাও আমরা নিয়ে কথা বলবো লাস্টে। তো তারপর এইখানে সে আমাকে বলেছিল তার 15 থেকে 20টা ছবির দরকার হবে এই স্টোরির জন্য। সে আমাকে স্টোরির নামটা দিয়েছিল, তার সাথে তার স্টোরিতে 3টা বাচ্চা সুপার হিরো লাগবে সেটা আমাকে বলেছিল। আর তাদের নাম দিয়েছিল, তাদের ডিটেলস দিয়েছিল। তো এইভাবে সে আমাকে বলেছিল যে আমি এই কাজটা করতে পারবো কিনা। তো তারপর আমরা আস্তে আস্তে কথা বলতে বলতে ফার্স্টে আমি বললাম যে হ্যাঁ আমি পারবো। তারপরে সে আমাকে প্রথমে সে আমার প্রাইস কত রাখবো সেটা শুনলো। আমি তখন তাকে বলেছিলাম যে আপনার বাজেটটা আপনি প্লিজ আগে বলুন। তো সে আমাকে বললো $25। তো আমি যেহেতু 15 থেকে 20টা ছবি বানাতে হবে, এটা একটু টাইম বেশি লাগার কথা, তো আমি বলেছিলাম যে $25 একটু কম হয়ে যায়। তো সে বললো কততে তুমি চাও? তো আমি বললাম $40। তারপর সে এটাতে রাজি হয়ে যায়। তারপর আমি রিয়েলাইজ করলাম যে আমার আরো বেশি বলা উচিত ছিল। তাও যদি আমি বলি এখানে $40 15-20টা ইমেজের জন্য খারাপ কিছু না। তো তারপর আমরা আরো একটু কথা বলি। সে আমাকে তারপর স্টোরিটা দেয়। এই স্টোরিটা হচ্ছে সে চ্যাট জিপিটি দিয়ে বানিয়েছে। আপনারা যদি স্টোরি বুক বানাতে চান তাহলেও চ্যাট জিপিটি দিয়ে বানিয়েছে। তো এইসব কথা আমাদের ভিডিওর লাস্টে হবে। যদি আপনি চ্যাট জিপিটি দিয়ে এইভাবে স্টোরি বুক বানিয়ে টাকাই করতে চান সেটা আমরা পরে বলবো। তো তারপর সে আমাকে এটা দিয়েছে। তারপর কতদিনের ভিতরে সে ডেলিভারি চাই সেটা সে আমার কাছ থেকে জানতে চেয়েছে। তো আমি তাকে বললাম যে আপনার কতদিনের মধ্যে লাগবে। সে বলেছিল 3 দিন। আমি 3 দিনে রাজি হয়ে গেছি। 3 দিন যথেষ্ট ছিল, যদিও আমি ইউটিউবে ভিডিও বানাতে অনেক টাইম লেগে যায় আমার। তারপর সে আমার কাছে একটা এক্সাম্পল চেয়েছিল যে তুমি কেমন বানাও সেটা দেখতে চেয়েছিল। তো আমি এই ছবিটা তাদেরকে বানিয়ে দিয়েছিলাম, এই যে ছবিটা দেখছেন। তো তারপর তার এই ছবিটা মোটামুটি পছন্দ হয়েছিল। আমি তার সাথে আরো 3টা
ছবি তাকে বানিয়ে দিয়েছিলাম অন্য স্টাইলের। তো তারপর সে বলেছিল যে ওইটাই তার পছন্দ হয়েছে। তারপর আর একটু কিছু কথা বলার পর সে তাকে আমি আমার কাস্টম অর্ডারটা করি, সে এটা অ্যাকসেপ্ট করে নেয়। তারপর আস্তে আস্তে আরো অনেক কথা বলা হয় এইখানে। তারপর আমি ছবি যখন বানাই তাকে দিই, সে ফাইনালি এই ছবিটা অ্যাকসেপ্ট করে। এই ছবিটা আসলে খুব সুন্দর হয়েছিল। এটা কোন ওয়েবসাইট দিয়ে বানানো সেটার কথা পরে বলছি একটুখানি। তো তারপর আরো কথা বলতে বলতে ফাইনালি আমি অনেকগুলো ছবি বানিয়ে তাকে আমি দিয়েছি। তারপর সে কোনটাতে হ্যাঁ কোনটাতে না সেগুলো সব বলার পর আমি আপনাদের দেখিয়েছি যে আমি কিভাবে তাকে অর্ডারটা সাবমিট করেছিলাম। তো এইভাবে করতে করতে সব কিছু করার পর আমরা যখন অর্ডারটা আমি তাকে সাবমিট করি তখন সে কিন্তু এই যে এতগুলো ছবি কথা হয়েছিল আমাদের 15 থেকে 20টা, তো আমি এখানে তাকে 31টা ছবি সাবমিট করি। তো সে খুব খুশি হয়েছিল, তার স্টোরি অনুযায়ী হয়তো সবগুলো ঠিকঠাকই ছিল। তো তারপর সে অ্যাকসেপ্ট করে নেয় আর আমি আমার $40 পেমেন্টটা পেয়ে যাই। তো এখন চলুন কথা বলি যে আমি এইগুলো আসলে কি দিয়ে বানিয়েছি। তো আমি ওই ছবিগুলো বানানোর জন্য 2টা ওয়েবসাইট ইউজ করেছি। একটার নাম হচ্ছে lexica.art, এটা আমার খুব প্রিয় একটা এআই ইমেজ জেনারেটর। এটা নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে যে সেখানে আমি 5টা বেস্ট ফ্রি এআই ইমেজ জেনারেটরের কথা বলেছিলাম। তো এই lexica.art দিয়েই আমি আমার ওইগুলার বেশিরভাগ ছবি বানিয়েছি। তো এখানে বানাতে বানাতে সমস্যা হয় যেটা, তো আগে আমি আমার যেগুলো আমি বানিয়েছি সেগুলো আপনাদের যদি একবার দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি এই পর্যন্ত যতগুলো ছবি এসছে সেই সবগুলো আমি এইটা দিয়ে বানিয়েছি। আর এখানে কোয়ালিটি জাস্ট অ্যামেজিং আসে। জাস্ট এই কোয়ালিটিগুলো একবার দেখুন, একদম 3D তে মাথা নষ্ট করা কিছু ডিজাইন। তো তারপর এটাতে সমস্যা যেটা হয়েছিল, এখানে যদি আমি অ্যাকাউন্টে যাই তো এখানে আমি এটা জানতাম না যে এখানে প্রত্যেক মাসে 100টা করে ছবি জেনারেট করা যায়। তো এখানে আমার এইগুলো বানিয়ে অনেকগুলো ছবি আমার অলরেডি জেনারেট করা হয়েছিল। তারপর এখানে আমার লিমিট শেষ হয়ে গিয়েছিল। তো তখন আমি ইউজ করি এটার নাম হচ্ছে লিওনার্দো এআই। এটা নিয়ে আমার চ্যানেলে একদম ডিটেইলসে আলাদা একটা ভিডিও করা আছে শুধুমাত্র এইটার উপরে নিয়ে। ওইটাতেও খুব ভালো একটা ভিউ আছে, 1.5 লাখের বেশি ভিউ আছে। আপনি চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন যে লিওনার্দো এআই আপনি অ্যাক্সেস কিভাবে পাবেন। এটা ফ্রি, এইখানে দিনে 150টা ক্রেডিট দেয়, এর ভিতরে আপনি যত খুশি তত ইমেজ বানাতে পারবেন। তো এখানে দেখছেন এখানে আমি অনেকগুলো ছবি এখানে বানিয়েছিলাম। যদি লোড মোড দিই, এই যে এখানে দেখছেন এইখানকার কোয়ালিটিও কিন্তু খুবই অসাধারণ। তো এই ধরনের আমি কিছু ছবি এখান থেকে বানিয়েছিলাম। আর কিভাবে ছবি বানানো হয় সেটা আমি এখন আপনাদের এখানে দেখাবো না, সেটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম। তো আমি যদি জিনিসগুলো আর একবার রিক্যাপ করি, তো ফার্স্টে আপনি ফাইবারে যে আপনার একটা অ্যাকাউন্ট খুলবেন, সেখানে একটা গিগ পাবলিশ করবেন এআই ইমেজ রিলেটেড। অবশ্যই আপনি সেটা ইউটিউব থেকে বা অন্য কারোর কাছ থেকে দেখে নিতে পারেন। তারপর আপনি যখন আপনি অর্ডার পাবেন তারপর এআই ইমেজ আপনার বানানো শিখতে হবে। তো এখন আমাদের সেই অ্যানাউন্সমেন্টটা আমরা করব। তো চলুন শুনে আসি। তো এই পুরো প্রসেসটা দেখলেন যে আমি কিভাবে ফাইবার থেকে এআই ইমেজ বানিয়ে টাকা আয় করেছি। তো আমি এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়েছি আপনাদের। ক্লায়েন্টের প্রথম মেসেজ থেকে শুরু করে অর্ডার ডেলিভারি দেওয়া পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমি আপনাদের দেখিয়েছি। এখন আসি সেই অ্যানাউন্সমেন্টটার কথা। তো এখন এই ভিডিওতে যদি আমি আপনাদের এআই ইমেজ বানানো শেখাতে যেতাম তাহলে আসলে এই ভিডিওটা হয়তো 4-5 ঘন্টা বা তারও অনেক বেশি হয়ে যেত, কারণ এআই ইমেজ বানানো খুব একটা সহজ ব্যাপার না। হ্যাঁ সহজ ব্যাপার, কিন্তু পারফেক্ট এআই ইমেজ বানানো কিন্তু আসলে খুব কঠিন একটা জিনিস। যদি আপনি এটা সিরিয়াসলি নিয়ে থাকেন যে আপনি এইটা ভালোভাবে শিখে এইখান থেকে কিছু একটা ইনকাম করতে চান বা এইটাকে আপনার ক্যারিয়ার হিসেবে নিতে চান, হয়তো এখন এটা শুনতে কেমন লাগছে যে এই এআই ইমেজ বানানো একটা ক্যারিয়ার হবে, কিন্তু ভাই সত্যি আর কয়দিন পর এটা হবে। যেমন গ্রাফিক্স ডিজাইনার যখন শুরুর দিকে এসেছিল তখনও হয়তো কেউ আশা করেনি বা কল্পনাও করেনি যে ভবিষ্যতে মানুষ গ্রাফিক্স ডিজাইন করে লাখ লাখ টাকা আয় করবে। তো এআই ইমেজটাও এখন তেমনই। তো আমি যেইটা বলতে চাচ্ছি, আপনাদেরকে এআই ইমেজ বানানো শেখানোর জন্য আমি একটা কোর্স টাইপ জিনিস প্ল্যান করছি, যেখানে আমি মিডজার্নি সহ আরও অন্যান্য কিছু এআই ইমেজ জেনারেটর নিয়ে একটা কোর্স করব। আর সমস্যা নেই, কোর্সটা একদম ফ্রি হবে, এটা আমি ইউটিউবে আপলোড করব। শুধু আমি জানতে চাই আপনারা কি এই কোর্সটা করতে আগ্রহী কিনা। তো আপনারা এই কোর্সটা করতে চান কিনা তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমি দেখি বেশিরভাগ মানুষ এটাতে আগ্রহী তাহলে আমি অবশ্যই এই কোর্সটা আনবো। এই কোর্সটাতে আমরা একদম বেসিক থেকে যে এআই ইমেজ বানানোর কিচ্ছুই জানি না তাকে একদম আমি যতটুক জানি ততটুক একদম A to Z শেখানোর চেষ্টা করব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমার কাছ থেকে কেন শিখবেন। তো আমার চ্যানেলে আপনারা যতগুলো থাম্বনেল দেখে থাকবেন তার ভিতরে প্রত্যেকটা থাম্বনেলে আমি এআই ইমেজ ব্যবহার করেছি। আর এই এআই ইমেজগুলো কিন্তু আমি নিজে বানিয়েছি। শুধু এইগুলো না, তাছাড়া আজকে দেখলেন যে আমি কিভাবে ফাইবার থেকে আয় করেছি এআই ইমেজ বানিয়ে। আর তাছাড়াও আরো অনেক কাজে আমি একদম সেই প্রথম থেকে এআই ইমেজ বানাচ্ছি। তো আমার এই
এইটুক ধারণা আছে কিভাবে আপনি একদম বেস্ট কোয়ালিটির এআই ইমেজ বানাতে পারবেন। আর এই কোর্সটাতে জাস্ট আমরা এআই ইমেজ বানানো শিখবো না, তার পাশাপাশি এআই ইমেজ বানিয়ে আপনি কতভাবে আর্ন করতে পারেন, যেমন আপনি ইমেজ সেল করে আর্ন করতে পারেন, বা ফাইবারে যেমনভাবে আমরা স্টোরি বুক বানানো দেখলাম সেই স্টোরি বুক আপনি বানিয়ে আয় করতে পারেন। তারপর আপনি হয়তো থাম্বনেল ডিজাইন করতে পারেন এআই দিয়ে, যেমন আমি করি, সেইটা আপনি সেল করতে পারেন বা নিজের ইউটিউবে অ্যাপ্লাই করতে পারেন। আরো অনেক অপরচুনিটিস রয়েছে এআই ইমেজ বানিয়ে টাকা আয় করার। তো আজকের ভিডিওটা এইটুকুই। আপনারা যদি এই কোর্সটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।